দেখেছেন ৮ নং ধোলাচন্দ্র ইউনিয়নে মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ার কেন এসেছে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে। এই জোয়ার এসেছে একটি কুচক্রী মহল দীর্ঘদিন এই ইউনিয়নটাকে বিভিন্ন সালিশের নামে নৈরাজ্য, চাঁদাবাজি, বিভিন্ন দোকান বরাদ্দর নামে চাঁদাবাজি, হাট বাজার লাগিয়ে চাঁদাবাজি, বিভিন্ন জমি জমা একজনের জমি আরেকজনের ভিতরে দিয়ে সেখান থেকে সালিশের নামে জুরি ভোট বসিয়ে চাঁদাবাজি, বিভিন্ন মানুষকে দীর্ঘদিন যে হয়রানি করেছে, সেই হয়রানির শিকার হয়ে মানুষ দীর্ঘ 15টি বছর ক্ষুব্ধ হয়ে পড়েছিল। তারা প্রকাশ করার অবকাশ পায়নি সেদিন। আজকে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই শৈলকুপার মানুষের কথা চিন্তা করে, শৈলকুপার নির্যাতিত মানুষের কথা চিন্তা করে জননেতা জনাব নায়েব আলী জোয়ারদারকে নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন এবং জনাবা পারভিন জামান কল্পনা আপাকে সংরক্ষিত আসনে মহিলা এমপি বানিয়েছিলেন। সে কারণেই গত 21 তারিখের নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে আমরা জয়লাভ করেছি। এই জয়লাভের মধ্য দিয়েই শৈলকুপার মানুষ বাঁধ ভাঙা জোয়ারে ভাসছে। তাদের যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ, সেটা আত্মপ্রকাশ করছে যে আমরা দীর্ঘদিন মানুষ যে নির্যাতনের শিকার হয়েছি, আজকে প্রতিবাদ করার দিন এসেছে। সে কারণেই মানুষ অতি উৎসাহিত হয়ে বাঁধ ভাঙা জোয়ারে ভাসছে। ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের এমন কিছু করা যাবে না যে ওদের মতো ওরা যেমন মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, অলিখিত কারাগারে আবদ্ধ রেখেছিল, আপনাদেরকেও এরকম কোনো আচরণ করা যাবে না। আপনাদের আচরণ হতে হবে তাদের থেকে বিপরীত। আপনাদের এমন আচরণ হতে হবে, আপনাদের ভালোবাসা দেখে, আপনাদের সহানুভূতি দেখে, আপনাদের আচরণের প্রতি মুগ্ধ হয়ে মানুষ ভালোবেসে আপনাদের পাশে আসে। আজকে মানুষ কিন্তু আপনাদের কাছে এসেছে তাদের প্রতি কষ্ট পেয়ে, ক্ষুব্ধ হয়ে মানুষ তাদের বিপরীতমুখী মানুষকে খুঁজে নিয়েছে। সে কারণেই আজকে আমাদের পাশে এই ইউনিয়নের হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে নিরাপদে রাখাই হচ্ছে আমাদের প্রধান কাজ। তার মানে এটা আপনারা ভাববেন না আমরা ভয়ে ভীতু হয়ে এরকম কথা বলছি। ভাইরা আমার, আমরা ভয়ে ভীতু না। আমরা আগামী দিনে সুন্দর সুশৃঙ্খল ভাবে পথ চলতে চাই। সেই শৃঙ্খল পথ চলার পথে যদি কোনো বাধা আসে, সেই বাধা আমরা সেখানে মোকাবেলা করব। এটা আপনারা ভাববেন না যে আমরা ভয়ে ভীতু হয়ে আছি। আমাদের ভীতু হওয়ার কোনো অবকাশ নাই। আমরা খুব সংক্ষেপে এই কথা বলে শেষ করব। আপনারা সুশৃঙ্খল ভাবে চলবেন, কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আগামী দিনে আমরা সুন্দর সুশৃঙ্খল একটি ইউনিয়ন গড়তে চাই এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুন্দর সমাজ গড়তে চাই। সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বিধায় আজকে মাঠে এসেছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোস্তফা আরিফ রেজা মন্নু ভাই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করে আমি আমার বড় ভাই মহসিন শিকদারকে কিছু